ম্যাসাঞ্জোর ও তারাপীঠ ভ্রমণের আগের পর্ব শেষ করার সময় আমি বলেছিলাম যে পরবর্তী পর্বে আমি জানাবো যে তারাপীঠ মন্দিরে আমি কিভাবে পুজো দিলাম এবং তার আশেপাশে কোন কোন জায়গা ঘুরে দেখলাম সেই বিষয় নিয়ে। তাই এই পরবর্তী পর্বে চলে এসেছি সেই ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। তারাপীঠ মায়ের মন্দিরে আপনারা তিনভাবে পুজো দিতে পারেন। একটি জেনারেল লাইন, যেটি বিশাল লম্বা লাইন পরে ভোরবেলা গিয়ে লাইন দিতে হবে। আরেকটি হলো ভিআইপি লাইন, যেখানে লাইনটি তুলনামূলক ছোট এবং যার লাইন আলাদা থাকে, একটু অল্প সময় দাঁড়িয়ে আপনাকে পুজো দিতে হবে। আরেকটি পদ্ধতি হলো এখানকার পাণ্ডাদের ধরে পাণ্ডাদের মাধ্যমে আপনারা পুজো দিতে পারেন। আমরা সেই জেনারেলের বিশাল লম্বা লাইন এবং ভিআইপিরও তুলনামূলক কম বিশাল লম্বা লাইন দেখে ঠিক করলাম পাণ্ডাদের মাধ্যমেই আমরা পুজো দেব। এমনই একজন পুরোহিতকে আমাদের হোটেল থেকে ওরা ঠিক করে দিয়েছিল এবং সেই পুরোহিতের মাধ্যমে আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে তিনি আমাদের হাতে ফুল এবং ডালা দিয়ে মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেয়ালেন এবং সেই ডালাটি উনি মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে পুজো দিয়ে আমাদের হাতে দিয়ে দিলেন। নাট মন্দির থেকেই আপনার পুষ্পাঞ্জলি হবে এবং সেখান থেকে মায়ের দর্শন করতে পারবেন এবং পুরোহিতরা সব থেকে কম 200 টাকা অবধি দক্ষিণা নিয়ে থাকেন। এরপর যে খুশি হয়ে যত দেয় ওনারা তাই নেন। এছাড়া আপনি যদি গর্ভগৃহে ঢুকে পুজো দিতে চান তবে ওই নর্মাল লাইন বা ভিআইপি লাইন দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। আমরা মোটামুটি 8টা নাগাদ গেছিলাম মন্দিরে পুজো দিতে। তবে যদি নর্মাল বা ভিআইপি লাইনে পুজো দিতে চান, আমাদের হোটেল থেকে বলেছিলেন যে ভোর 5টা নাগাদ যদি যাওয়া যায় তাহলে মোটামুটি একটা ভালো মতো জায়গায় আপনি দাঁড়াতে পারবেন। ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য আপনাদের 500 টাকা করে দিতে হবে। মন্দিরের সামনে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন, এই যে নর্মাল লাইনটি পুকুরের এই পেছন দিয়ে চারদিক দিয়ে ঘুরে মন্দির অবধি এসেছে। তাহলে কত লম্বা লাইন আপনারা মোটামুটি ধারণা করতেই পারছেন। পুজো দিয়ে আমরা চলে গেলাম মহাশ্মশানের দিকে। মহাশ্মশানের পাশেই রয়েছে এখানে বামদেবের ঘাট এবং তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে দ্বারকা নদী। এই পথ দিয়ে এগিয়ে চললাম মহাশ্মশানের দিকে। পুরোহিত মশাই আমাদের বলেছিলেন যে পুজো দেওয়ার ডালায় যে ধূপকাঠিটি আমরা যেন মায়ের চরণ যুগল যেখানে রাখা আছে মহাশ্মশানে সেইখানে গিয়ে জ্বালাই। তাই চলে গেলাম মায়ের চরণ যুগলের কাছে সেই ধূপ অর্পণ করতে। এই ছোট্ট মন্দিরটির মধ্যেই সংরক্ষিত আছে মায়ের পবিত্র পাদপদ্ম। পাশের এই ছোট্ট মন্দিরটি হলো সাধক বামাখ্যাপা বাবার সমাধি মন্দির।
আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র তারাপীঠের মহাশ্মশানে, যেখানে বহু তন্ত্র সাধক কৌশানী অমাবস্যায় বিশাল এখানে তন্ত্র সাধনার আসর বসে এবং এখানেই প্রচুর ভালো কাজও হয়, আবার খারাপ কাজও হয় শোনা কথায়। এই সেই পবিত্র মহাশ্মশান। তারাপীঠের মায়ের পুজো দিয়ে এবং মহাশ্মশান দর্শন করে আমরা রওনা দিলাম পার্শ্ববর্তী একটি গ্রামে, যার নাম বীরচন্দ্রপুর, যেটা কিনা নিত্যানন্দ ঠাকুরের জন্মস্থান হিসাবে খ্যাত। চলুন সেখানের মন্দিরগুলি দর্শন করে আসি। এটি হলো নিত্যানন্দ প্রভুর পিতা শ্রী হারাই পণ্ডিতের মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে প্রভু নিত্যানন্দ প্রার্থনা করে শ্রী জগন্নাথ দেবকে এইখানে স্থাপন করেছিলেন, যাতে তার পিতার এত দূর পুরী অবধি যেতে না হয় কষ্ট করে জগন্নাথ দেবের পুজো দিতে। এইখানেই তৈরি হয়েছে সেই পুরীর জগন্নাথ মন্দিরের পরে শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বারা স্থাপিত জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি ভেতরে বিগ্রহের ছবি দিতে পারলাম না। এটি হলো নিত্যানন্দ প্রভুর ভাই শ্রী বঙ্কিম রায়, যাকে বাঁকা রায়ও বলা হতো, তার মন্দির। একটু এগিয়েই পাশেই রয়েছে ইস্কন মন্দির। এখানেও ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, বাইরেটা যতটা সম্ভব ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই অঞ্চলটিকে একচক্র ধামও বলা হয়, কারণ কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভীষ্মকে আহত করার জন্য রথের চাকা তুলেছিলেন, সেই দেখে ভীষ্ম যখন ভগবানের প্রার্থনা শুরু করেন, তখন কৃষ্ণের হাত থেকে সেই চাকাটি পড়ে যায় এবং কৃষ্ণ সেই চাকাটি ফেলে দেওয়ার পরে সেই চাকাটি ধারণা করা হয় যে এইখানে এসে পড়ে এবং সেই থেকেই এই জায়গাটির নাম হয় একচক্র ধাম। এবং এটি ভগবান শ্রী নিত্যানন্দেরও জন্মস্থান, সেহেতু খুবই পবিত্র এই স্থানটি। মন্দিরের পেছনেই রয়েছে একটি বিশাল গোশালা। প্রচুর গরু এখানে আপনারা দেখতে পাবেন, যাদের ভরণ পোষণ করা হয়। চলুন দেখে আসি সেই জায়গাটি। এই ফাঁকে জানিয়ে রাখি যে তারাপীঠ থেকে আপনারা যদি টোটো বা অটো ভাড়া করে
এই বীরচন্দ্রপুর বা একচক্র গ্রামে আসেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনাদের স্পট অনুযায়ী 800, 900, 1000, 1200 এরকম ওরা প্যাকেজে ঘোরায় তারাপীঠ এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে। ইসকনের এই একচক্র ভবনে আপনারা থাকতেও পারেন। আমি ভিডিওতেই একটি স্টিল ছবিতে এই একচক্র ভবনের ফোন নাম্বার দিয়েছি, ফোন করে আপনারা সেখানে রুমের ব্যাপারে কথা বলে নিতে পারেন। এটি হলো শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মভিটে। এর ভেতরেও ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ এবং ফোন জমা রেখে ভেতরে ঢুকতে হয়। এই জায়গাটির নাম হলো হাটুগাড়া। কথিত আছে যে এই অঞ্চলে জলের খুব সংকট ছিল, তাই প্রভু নিত্যানন্দ প্রার্থনা করে এখানে সপ্ত সাগর এবং সপ্ত নদীর জলকে এনেছিলেন। তাই এই পুকুরটিকে খুবই পবিত্র বলে মনে করা হয়। অনেকে এখানে স্নানও করেন। হাটুগাড়া থেকে কিছুটা এগিয়েই আপনারা পাবেন পাণ্ডবতলা। এইখানে নাকি পঞ্চপাণ্ডব মাতা কুন্তির সঙ্গে কিছুদিন বসবাস করেছিলেন এবং এই স্থানেই নাকি ভীম বকাসুরকে বধ করেছিল এবং এই স্থানটিকে খুবই পবিত্র মনে করা হয়। এর ভেতরেও ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তবে অবশ্যই জায়গাটি দর্শন করবেন। ভেতরে মূর্তিগুলি অসাধারণ সুন্দর এবং খুবই পবিত্র এই স্থান। অসাধারণ সুন্দর কিছু পৌরাণিক ইতিহাস এবং তার নিদর্শনের সাক্ষী থেকে আমরা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে চললাম এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন।